নতুন বছরের শুরুতে ওয়েস্ট মিশিগানের আবাসন বাজারে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ সুদের হার ও সীমিত ঘর সরবরাহের কারণে বাজার এখনও বিক্রেতাদের পক্ষে রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার সামান্য কমলেই আবার ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে। নতুন বছরের শুরুতেই ওয়েস্ট মিশিগানের আবাসন বাজারে স্পষ্টভাবে ধীরগতির ইঙ্গিত মিলছে। মহামারীকালীন সময়ের তুলনায় বাড়ি বিক্রি ও কেনার গতি কমলেও বাজারে এখনও পুরোপুরি ক্রেতাদের অনুকূলে যায়নি বলে জানিয়েছেন স্থানীয় রিয়েলটররা। গ্রেটার কালামাজু অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্স এর বোর্ড সদস্য ও জাকুয়া রিয়েলটর্স এর রিয়েলটর চার্লি ব্র্যাডফোর্ড জানান, বাজার পরিস্থিতি এখন বেশ জটিল। লেনদেনের গতি কম হলেও ঘরের সরবরাহ সীমিত থাকায় বিক্রেতারাই এখনও সামান্য সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তার মতে, বাড়ির দাম বাড়ছে ঠিকই, তবে আগের বছরের তুলনায় অনেক ধীর গতিতে। বর্তমানে দাম বাড়ছে মাত্র 1-2% হারে, যা মহামারীকালীন সময়ের তুলনায় অনেক কম। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ সুদের হারই বাজারের সবচেয়ে বড় প্রভাবক। বেশি সুদের কারণে অনেক ক্রেতার ক্রয় ক্ষমতা কমে গেছে। আবার যাদের পুরনো কম সুদের মর্টগেজ আছে, তারাও বাড়ি বিক্রি করতে আগ্রহী নন। ফলে বাজারে নতুন বাড়ির সরবরাহ সীমিতই থাকছে। তবে সব প্রতিকূলতার মাঝেও চাহিদা পুরোপুরি কমে যায়নি। স্থানীয় রিয়েলটর ডায়ান ডেভিস জানান, চাকরি পরিবর্তন, পরিবার বড় হওয়া এবং জীবনধারার পরিবর্তনের কারণে মানুষ এখনও বাড়ি কিনছে। বিশেষজ্ঞদের মতে 2026 সালে সুদের হার সামান্য কমলেই বাজারে নতুন করে গতি ফিরতে পারে।